সেপ্টেম্বর 2025 ওয়াশিংটন ডিসি হোয়াইট হাউসে ঘটল এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখোমুখি বসলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে। তবে বৈঠকের সবচেয়ে আলোচিত দিক, এটি ছিল সম্পূর্ণ রুদ্ধদ্বার। গণমাধ্যমের প্রবেশাধিকার ছিল শূন্য, কোনো সাংবাদিক, কোনো ক্যামেরা ছিল না। শুধু ওভাল অফিসের বন্ধ দরজার ভেতর 1.5 ঘন্টার মতো চলল গুরুত্বপূর্ণ আলোচনা। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক ছবিতে দেখা যায়, ট্রাম্প তার স্বভাবসুলভ থামস আপ ভঙ্গিতে হাসি মুখে দাঁড়িয়ে আছেন দুই পাকিস্তানি নেতার পাশে। বৈঠকটি বিকেল 4:30-এ শুরু হওয়ার কথা থাকলেও ট্রাম্পের ব্যস্ততার কারণে প্রায় আধা ঘন্টা দেরি হয়। এটি ছিল ট্রাম্প ও শাহবাজ শরীফের প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় সাক্ষাৎ। যদিও বৈঠকের মূল আলোচনার বিষয় কিছু জানানো হয়নি, কূটনৈতিক মহল ধারণা করছে দ্বিপক্ষীয় সম্পর্ক, নতুন বাণিজ্য চুক্তি এবং আঞ্চলিক নিরাপত্তাই ছিল মূল এজেন্ডা। এর আগে ট্রাম্প জাতিসংঘ অধিবেশনের ফাঁকে গাজার ইস্যুতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সঙ্গে বৈঠক করেছিলেন, যেখানেও শাহবাজও উপস্থিত ছিলেন। ফলে এই বৈঠককে অনেকে ওয়াশিংটন ইসলামাবাদ সম্পর্কের উষ্ণতা বৃদ্ধির সিগন্যাল হিসেবে দেখছেন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল, পাকিস্তানের বেসামরিক প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান একসঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন। এটি আবারও তুলে ধরছে দেশের নীতি নির্ধারণে সামরিক বাহিনীর ভূমিকা কতটা শক্তিশালী। এখন প্রশ্ন হলো, এই রুদ্ধদ্বার বৈঠক কি যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাবে, নাকি পর্দার আড়ালে আরও গভীর রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?